দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার 1117 কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ও অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মনপুরা প্রতিনিধি জানান, সোমবার 28 এপ্রিল দুপুর 12টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাস। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন 2-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশফাউদ্দৌলা, মনপুরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান কবির, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের ব্যক্তিগণ ও সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ও মতামত নেওয়া হয়েছে। এ সময় 1117 কোটি টাকা ব্যয়ে চলমান বেড়িবাঁধ নির্মাণ, নদীর সংরক্ষণ ও অন্যান্য কাজ হতে টাকা কর্তন করে উপজেলার ঢালচরে নেওয়া হবে কিনা এ ব্যাপারে প্রশ্ন তোলা হয়। প্রশ্নের উত্তরে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন 2-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশফাউদ্দৌলা জানান, চলমান বেড়িবাঁধ প্রকল্পে 1117 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দ এখনও বহাল রয়েছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ব্যয় কমানোর জন্য দেশের চলমান বিভিন্ন প্রকল্প থেকে টাকা কেটে নেওয়ার ব্যাপারে পরিকল্পনা কমিশন প্রস্তাবনা দেওয়া হয়েছে। উক্ত প্রস্তাবটি নিরীক্ষণ পর্যায়ে রয়েছে। তবে মনপুরায় চলমান বেড়িবাঁধ প্রকল্পের কাজ শেষের দিকে হওয়ায় এই প্রকল্প থেকে কোনো প্রকার টাকা কর্তন করার পরিকল্পনা নেই বলে তিনি আশ্বস্ত করেন এবং ঢালচরের উন্নয়ন কাজে বরাদ্দের সাথে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, চলমান বেড়িবাঁধের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য টাস্ক ফোর্স সদস্য ও লাফাউবর কর্মকর্তা বৃন্দ সার্বক্ষণিক তদারকি করছে। এই প্রকল্পের কাজ সুন্দরভাবে শেষ হবে বলে জানান তিনি। পরে চলমান বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। সুন্দরভাবে কাজ করার নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার কামাল হোসেন, আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইহসান জসিম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজি, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ হোসেন হাওলাদার, হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন আলম, সাবেক সভাপতি জামাল উদ্দিন মেম্বার প্রমুখ। তো আমার পোস্ট কাজ হয়ে গেলে পরে পোস্ট করি, এটা আমার মেজারমেন্ট পাঠিয়ে দিতে হবে। আমার ডিজাইন মোতাবেক যে আছে এটা আমার মেজারমেন্ট করে তাদের কাছে পাঠিয়ে তারা চেক করার পরে তারাই কোয়ান্টিটি ইউজ করে দিতে, মানে তারা রিপোর্ট অনুসারে এই ডিজাইন নাম দিতে হবে। এখানে